আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি ভালো, মনটা একটু খারাপ। তার কারণ হলো যে এয়ারপোর্টে যে একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটা হয়তো অনেকেই দেখেছেন ভিডিওতে। আমিও দেখেছি এবং অনেক নিউজ দেখতেছি যে কি হয়েছিল কি না হয়েছিল। অনেক নিউজগুলো তো বিভিন্ন নিউজ থেকে বিভিন্ন তথ্য আসতেছে। তো কি বলবো বলেন? বর্তমান যে সরকার, তিনি বলেছেন যে প্রবাসীদেরকে ভিআইপি সম্মাননা দেওয়া হবে, ভিআইপিয়া দেওয়া হবে, অনেক কিছুই। এবং তার জন্য কিন্তু মোটামুটি অনেকগুলো উদ্যোগও নেওয়া হয়েছে। সেগুলোকে অবশ্যই আমরা প্রবাসীরা বাহবা জানিয়েছি। এবং এই সরকার আসার পর বলেছিল যে প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠানোর জন্য। প্রবাসীরা প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে। যে পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের, রেমিটেন্স যদি এই মুহূর্তে না পাঠাতো প্রবাসীরা, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে যেত। প্রবাসীরাই কিন্তু এই বর্তমান পরিস্থিতি এবং করোনার সময় কি অবস্থা, যখন এই বাংলাদেশের আপনার রিজার্ভের সমস্যা হয়, প্রবাসীরা এগিয়ে আসে। ঠিক আছে, সরকারি চাকরি যারা করে তারা কিন্তু এগিয়ে আসে না। তারাও কিন্তু এই প্রবাসীদের টাকা দিয়ে কিন্তু চলতেছে। আর এটা কিন্তু বর্তমান সরকারের প্রধান যিনি ছিলেন, তিনিও কিন্তু একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা আপনাদেরকে সম্মানের সহিত নিয়ে যাব, সম্মানের সহিত নিয়ে আসবো, আপনাদের কোনো হয়রানি করা হবে না। এবং এখন না, আমার আব্বা, বিশেষ করে আমাদের ফ্যামিলি যারা প্রবাসী, তারা কিন্তু আজকে 25-26 বছর, প্রায় সব মিলে 30 বছরের অভিজ্ঞতা প্রবাসী জীবন। আমাদের তো 15-16 বছর। সবসময় কিন্তু শুনে আসতেছি যে এয়ারপোর্টে বিভিন্ন রকমের ঝামেলা হয়, প্রবাসীরা। শুনে আসতেছি না, একসময় তো আমরা বিভিন্ন চ্যানেলে দেখতাম, এখন তো প্রায় ভিডিওতে বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে দেখা যায় যে প্রবাসীদের সাথে কেমন আচরণ হয় এয়ারপোর্টে। বিশেষ করে প্রবাসী নর্মাল মানে সাধারণ প্রবাসী যারা আছে, নতুন যায় যারা প্রবাসী বা আসি, তাদের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করা হয়। এটা বাস্তব প্রমাণ, দেখেছি। মানে দামই দিতে চায় না, যে একটা পরিস্থিতি। তো এইখানে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা অনুযায়ী বুঝলাম যেটা, যে এখানে হ্যাঁ হয়তো একজনের একজন এখানে প্রবাসীরও কিছুটা হয়তো ভুল থাকতেই পারে, স্বাভাবিক। তো এই না যে ভুল থাকবে তাকে মার দেওয়া হবে, তার রক্ত জড়ানো হবে, এটা তো না। এই যে বিশ্বে যখন অন্যান্য রাষ্ট্রে যখন পুলিশের সাথে কেউ ফাইট করে, বা পুলিশের সাথে যখন কোনো আসামিকে ধরে পুলিশের সাথে যখন কেউ ফাইট করতে যায়, পুলিশের উপর যখন আক্রমণ, তো পুলিশ কি করে? ডিফেন্স করে না, পুলিশ আক্রমণাত্মক হয় না। পুলিশ কি করে? সে নিজেকে বাঁচায় এবং তাকে তার আয়ত্তে এসে বা গ্রেপ্তার করে। কিন্তু কখনো আসামির উপর সহজে হাত তুলে না। আপনারা বিশ্বে বড় বড় রাষ্ট্রে দেখবেন, অনেক সময় আপনার ইউরোপের কিছু ক্রাইমের ভিডিও দেখলে দেখা যায়, বা আমেরিকার কিছু ক্রাইমের ভিডিও দেখলে, অন্য অন্য রাষ্ট্রের ক্রাইমের ভিডিও দেখলে দেখবেন যে সেখানে অপরাধীকে তারা কিভাবে সহজে, অনায়াসে, অপরাধী তাকে অ্যাটাক করতে আসার পরও তারা আক্রমণ করে না। কিন্তু বাংলাদেশের মানে প্রশাসনে যারা আছে, তারা তাদের ভিতরে এটা, তাদের কথা হলো আমরাও মারব। এটা তো ভাই প্রশাসন না। তো যে ঘটনাটা এখানে ঘটেছে, সম্পূর্ণ হিসাব করলে সম্পূর্ণ দোষ ওই এয়ারপোর্ট কর্তৃপক্ষের। প্রবাসী যদি কোনো কিছু করেও থাকে, তাকে ধরতে পারবে, তাকে ধরে পুলিশে দিয়ে দেক, কোনো সমস্যা নাই। তাকে মারা হয়েছে 4-5 জন মিলে সেখানে, সাধারণ কথা না। তার মুখ থেকে ঘরে মানে রক্ত পড়তেছে। এটা কি মেনে নেওয়া যায় একজন প্রবাসী হিসেবে? দেখেন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, এই পরিস্থিতিতে এই যে একটা আমাদের ইমেজ নষ্ট হলো পুরো পৃথিবীতে, এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে। সেটা ভালো হয়েছে? ভালো হয়নি। আমাদেরকে সম্মান, আমরা তো বলি নাই যে আমাদের এটা করেন সেটা করেন। এয়ারপোর্টে অনেক সময় আমি নিজেও দেখেছি, যখন এয়ারপোর্টে যাওয়া হয়, মানে কি বলবো, কিছু কিছু অফিসার আছে, বোঝা যায় যেমন তারা একটা কিছু, মানে তারা একটা কিছু এত রকমের প্রশ্ন করবে আপনাকে, মানে প্রশ্ন করতে 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 আমরা তো পুরানো মানুষ, প্রশ্ন করলে উত্তর দিলে টেনশনে, নতুন একটা মানুষকে দেখবেন 50টা 60টা প্রশ্ন করে বসে থাকবে। পাসপোর্টটা হাতে নিবে, নেওয়ার পর জিজ্ঞেস করবে কোথায় যাবেন, কার কাছে যাবেন, কি কাজে যাবেন, কি এই সেই। আর ভাই পাসপোর্টে তো সবকিছু দেওয়া আছে, কোথায় যাইবে টিকেটে দেওয়া আছে, ভিসাতে লেখা আছে, পাসপোর্টে তার বাড়ির ঠিকানা লেখা আছে, উপজেলা লেখা আছে, জেলা লেখা আছে, বিভাগ লেখা আছে। তারপরে জিজ্ঞেস করবে, তখন হতভম্ব হয়ে যায় নতুন প্রবাসী। আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে। আমি তো একবার এয়ারপোর্টে এক পুলিশের সাথে তর্কই করেছিলাম একটা বিষয় নিয়ে। যাই হোক, এটা বলতে চাই না। তো এটা হলো কথা আর কি। আসলে বিষয়টা দেখার পর খুবই কষ্ট লাগছে। এরকম ঘটনা এয়ারপোর্টে ঘটলে তো প্রবাসী হিসেবে এটা বলতে, এটা তীব্র তীব্র আমি নিন্দা জানাই। এটার একটা সুষ্ঠু তদন্ত করে, যে লোকটার সাথে ঘটনাটা ঘটেছে, সুষ্ঠু তদন্ত করে যারা এটার সাথে জড়িত, যদি প্রবাসীরও কোনো অপরাধ থেকে থাকে,
তাহলে সেটা শাস্তি পাবে। কিন্তু প্রবাসীকে মারার, প্রবাসীকে যে গায়ে হাত তোলা হয়েছে, রক্ত জড়াইছে, সেটার জন্য তাকেও শাস্তি পেতে হবে, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।